ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই আমন ধান চাল সংগ্রহ কর্মসূচি শেষ করতে চায় সরকার। সে লক্ষ্যে কেনা শুরু হয়েছে বলে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। এবার ৩৪ টাকা কেজি দরে ধান এবং ৫০ টাকা কেজি দরে চাল কিনছে সরকার। এই দাম পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন কৃষকরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। শুরু হয়েছে আমন ধান কাটা মাড়াইয়ের কাজ। এবার আবহাওয়া অনুকূলে থাকায় ফলন ভালো হয়েছে। আমন উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ২ কোটি টন। সরকারিভাবে মজুদ বাড়াতে ধান ও চাল কেনা শুরু করেছে খাদ্য বিভাগ। গত আমন মৌসুমের চেয়ে ১ টাকা বাড়িয়ে ৩৪ টাকা কেজি দরে ধান ও ৩ টাকা বাড়িয়ে ৫০ টাকা কেজি দরে চাল কেনা হচ্ছে। খাদ্য উপদেষ্টার দাবি, এই দামে খুশি মিলার ও কৃষকরা। আমন সংগ্রহের জন্য ফুড প্ল্যানিং মনিটরিং কমিটি যে দাম ধার্য করেছে, গতবার থেকে বেশ বেশি পরিমাণ ধার্য করেছে। এটা করতে দেওয়া কৃষকদের মধ্যে যেমন উৎসাহ দেখা দিয়েছে, এজ ওয়েল এজ মিলারদের মধ্যেও, তারাও তো তাদের প্রোডাক্ট বিক্রি করতে চান, লাভে বিক্রি করতে চান, তাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। তবে উল্টো কথা বলছেন কৃষকরা। তারা সর্বোচ্চ ১২০০ টাকা মন বা ৩০ টাকা কেজি দরে ধান বিক্রি করতে পারছেন। ১১৫০ থেকে ১২০০ টাকা মন ধান, এই ধান বিক্রি করে আমাদের পোষাচ্ছে না। সরকার যেটা ন্যায্য মূল্য দিয়েছে ৩৪ টাকা কেজি, এটা সাধারণ কৃষক পাচ্ছে না। এটা যদি সরকার সরাসরি কৃষকের কাছ থেকে সংগ্রহের জন্য ব্যবস্থা করত এবং সহজীকরণ করত, তাতে করে কৃষক উপকৃত হতো। ধান চাল সংগ্রহ অভিযান ফেব্রুয়ারি পর্যন্ত সময় থাকলেও নির্বাচনের আগেই শেষ করবার নির্দেশ দিয়েছেন খাদ্য উপদেষ্টা। জানান, কিছু ঘাটতি থাকায় চাল আমদানি করা হচ্ছে। সর্বশেষ মেয়াদ আছে ফেব্রুয়ারি। তো আপনারা জানেন, ফেব্রুয়ারি যেহেতু জাতীয় নির্বাচনের জন্য নির্ধারিত, খাদ্য ডিপার্টমেন্টের লোকেরাও কিন্তু ইলেকশনের কাজের সাথে জড়িত থাকবে। কেউ প্রিসাইডিং অফিসার হবে, কেউ পোলিং অফিসার হবে, বিভিন্ন রকম জড়িত হবে। সুতরাং এর আগে প্রায় সবটা সংগ্রহ করে ফেলার জন্য ইনশাল্লাহ আমরা চেষ্টা করব। আমাদের গরু ছাগল চাল খাচ্ছে, হাঁস মুরগি চাল খাচ্ছে, তা মাছ চাল খাচ্ছে, ওইটা আমাদের হিসাবে ধরা নেই। সুতরাং এইগুলি হিসাব করে আমাদের কিছু পরিমাণ থাকে, কিছু পরিমাণ ঘাটতি থাকে। আর তার জন্য আমাদের কিছু পরিমাণ আমদানিও করতে হয়। এগুলির মাধ্যমে কিন্তু চালের বাজার দীর্ঘদিন পর্যন্ত স্থিতিশীল আছে এবং ইনশাল্লাহ থাকবে। খাদ্য বান্ধব কর্মসূচি এবার ১ মাস বাড়িয়ে ৬ মাস করা হয়েছে বলেও জানান তিনি। বেনিফিশিয়ারি পরিমাণ কিন্তু ৫০ লাখ থেকে ৫৫ লাখে উন্নীত করেছে। মাহবুব কবির চপল, ATN বাংলা, ঢাকা।